হাই এভরিওয়ান, আমি তোমাদেরকে বলছিলাম যে মাকড়াপাড়ার ভিডিওটার সেকেন্ড পার্টটা দিব। তো এই যে দেখো, সেই সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম। আর মন্দিরের সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে গেছি। উপর থেকে নিচটা ঠিক এইরকম, আর সাইডে এরকম বসার জায়গা, সামনেই মন্দির। আর এটা কিন্তু কালী মায়ের মন্দির। আমাদের এদিকে সবাই তো জানোই, আমরা প্রায়ই এখানে এসে থাকি, কিন্তু যারা জানো না তাদের জন্য বললাম। আর মন্দিরের দ্বার বন্ধ ছিল, কারণ আমরা বিকালবেলা গেছিলাম। আর এই যে দেখো পাথরটা দেখছো, যে ওই পাশটা ভুটান আর এই পাশটা ইন্ডিয়া। তো বুঝতেই পারছো, আমরা ইন্ডিয়ার ভুটানের একদম সীমানায় এই মন্দিরটা অবস্থিত, ওইখানেই আছি। আর মন্দিরের চারপাশটা ঠিক এরকম। আর একটু বাদেই চলে এসেছিলো বৃষ্টি। আর এখন বসে বসে দেখছি রিলস, কারণ একটা রিলস বানাবো। আর 3-4বার ট্রাই করার পরে রিলসটা একটু ভালো হয়েছে, খুব একটা বেশি ভালো হয়নি। তারপর দেখো বৃষ্টি চলে এসছে আবার। আর পায়রার ঘরটা দেখতে এত ভালো লাগছে বৃষ্টির মধ্যে। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু পাহাড়ি এলাকা, এই জন্য 2-3বার কিন্তু বৃষ্টি চলে এসে কিন্তু বেশিক্ষণ থাকে না। তারপর আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম, এসে ঢুকলাম ভিড়পাড়ায় এক পাঞ্জাবি ধাবায়। আর এখানে এসে পনির পাকোড়া অর্ডার করলাম। আর মানে এতটা খিদে পেয়ে গেছে, আসার পর নিমিষের মধ্যে আমরা 2 প্লেট পনির পাকোড়া খেয়ে ফেললাম। তারপরে রাতের ডিনারটাও আমরা এখানে করে যাব, সেই জন্য এই যে সব কিছু অর্ডার করা। আর বাড়ি গিয়ে আজকে আর রান্নাবান্নার কোনো ভেজাল নেই, এখন আরামসে এখানে খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরবো। তোমাদের মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও। টাটা।